হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু শিক্ষালিটিক্স। আমি অমিত, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমাদের ভিডিওর টপিক হলো আমরা কি করে ডেটা এন্ট্রি করি। ঠিক আছে, লাইক তোমরা যদি কোনো কম্পিউটার রিলেটেড জবের জন্য অ্যাপ্লাই করতে চাও, তোমরা সবাই জানো যে সবার আগে তোমাদের কাছে যে জবের রেফারেন্সগুলো আসবে সেগুলো হচ্ছে ডেটা এন্ট্রি রিলেটেড জব। তাই সেই ক্ষেত্রে আমাদেরকে জেনে রাখা উচিত যে ডেটা এন্ট্রি কী জিনিস। আর অনেকে এই রিলেটেড জব পেয়ে পিছিয়ে আসে, তার কারণ তারা অনেকে জানে না যে ডেটাটা কী জিনিস, ডেটা এন্ট্রি কী জিনিস, আর আমরা এমএস এক্সেলের ডেটা কী করে এন্ট্রি করি। তাহলে গেছে আজকের ভিডিওতে আমি এই সবগুলো টপিক কভার করব, যে ডেটা এন্ট্রি কী জিনিস, ডেটা কী জিনিস, আর যদি তুমি সেই রিলেটেড কোনো জব পাও তাহলে তোমরা এমএস এক্সেল ইউজ করে কী করে শর্টকাট ট্রিক ইউজ করে ডেটা এন্ট্রি জবগুলোকে তোমরা পারসিউ করতে পারো, আর সেগুলো অনেক ইজি হয়ে যায়। তাহলে গাইজ চলো আর বেশি দেরি না করে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আর গাইজ তোমরা যদি ভিডিওটা দেখে কিছু শিখে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করে দিও, আর কিন্তু শিখে সাবস্ক্রাইব করে দিও। তাহলে গাইজ চলো চলে যাই আমার পিসি স্ক্রিনে, আর তোমাদেরকে পুরো ডেটা রিলেটেড সম্বন্ধে যত ধরনের তথ্য আছে সবগুলো শেখাই। গাইজ দেখো, সবার আগে আমাদেরকে জানতে হবে যে ডেটা কী জিনিস। সাপোজ কোনো কোম্পানি তোমাকে এইরকম ডিজিটাল ফর্মে কোনো একটা শিটে তাদের কোম্পানির কিছু এমপ্লয়েড ডিটেলস দিয়েছে। যেমন দেখো এখানে আছে যে সিরিয়াল নাম্বার, তাদের নেম কি, জেন্ডার, এজ, ডেট অফ জয়নিং অ্যান্ড অল। তো এইগুলো হচ্ছে কোম্পানি তোমাদেরকে ডেটা দিয়েছে। ঠিক আছে, এই প্রতিটা হচ্ছে এক একটা করে ডেটা। লাইক এই অমিত আছে, এর এজ কত, ডেট অফ জয়নিং, সিটি, ডিপার্টমেন্ট, এইগুলো হচ্ছে তোমাকে তোমার কোম্পানি ডিজিটাল ফর্মে ডেটা দিয়েছে। আর সেই সময় যদি তুমি এখানে নতুন কোনো ডেটা এন্ট্রি করতে চাও তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ডেটা এন্ট্রির কাজ করা। ঠিক আছে, সাপোজ এখানে নতুন কোনো এমপ্লয়ি জয়েন করলো, তখন এখানে তুমি তার এন্ট্রিগুলোকে এক এক করে করবে। তা তার আগে আমাদেরকে জানতে হবে যে যে ডেটা এন্ট্রি রিলেটেড যে জব আছে তার সবার ক্রাইটেরিয়া ফার্স্ট কী হয়। একদম ফার্স্ট ক্রাইটেরিয়া তারা চায় যে তোমার লাইক টাইপিং স্পিড কত হয়। ওকে, তো টাইপিং স্পিড ডেটা এন্ট্রির জবে মিনিমাম হওয়া হচ্ছে 20 to 25 WPM। WPM এর মানে কী হয়, ওয়ার্ডস পার মিনিট। ঠিক আছে, প্রতি মিনিটে 20 থেকে 25 ওয়ার্ড তোমরা যদি লিখতে পারো, টাইপ করতে পারো, তাহলে কিন্তু তোমরা ডেটা এন্ট্রি জবের জন্য একদম সুইটেবল লাইক এমপ্লয়ি হবে। ঠিক আছে, তো গাইজ এর জন্য টাইপিংটা তো মাস্ট হয়। আর সেকেন্ড হচ্ছে ডেটা এন্ট্রি আমরা কিভাবে করি। দেখো এইটা হচ্ছে একটা ফরম্যাট। আমার কাছে এই যে ডেটাটা তুমি দেখতে পাচ্ছ এমপ্লয় ডেটা, এটা হচ্ছে একটা ডেটা এন্ট্রির ফরম্যাট। এখানে দেখো এমপ্লয়ের ডেটা আছে, সিরিয়াল নাম্বার, নেম। এরপরে আমি এখানে যেগুলোকে এন্ট্রি করবো সেইগুলো হবে গিয়ে হচ্ছে আমার ডেটা এন্ট্রি। তো ফার্স্টে গাইজ আমাদেরকে এরকম একটা ডেটা ফরম্যাট তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা একটা নতুন শিট নিয়ে নিই। দেখো আমি এখানে একটা প্লাস করলাম, তো এখানে একটা নতুন শিট এখানে অ্যাড হয়ে গেল। তো এখানে আমি যেরকম এমপ্লয় ডেটা দিয়ে বানিয়েছি, আমি তোমাদেরকে নেক্সট শিটে একটা স্টুডেন্ট ডেটা দিয়ে আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো গাইস আমি গেলাম নেক্সট শিটে, এটা পুরোপুরি একটা এমটি একটা শিট। তো ফার্স্টে আমি কি করব, আমি ফার্স্টে ধরে রাখো এইটাকে একটু বড় করে নিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো ফার্স্টে আমি এই দুটো যে রো আছে এই দুটো রো আমি ফার্স্টে ছেড়ে দেবো। আমি 3 নম্বর রো থেকে লেখা আমি স্টার্ট করব। তো ফার্স্টে আমি কী দেবো, ফার্স্টে আমি লিখবো হচ্ছে তাদের সিরিয়াল নাম্বার। ঠিক আছে, সিরিয়াল নাম্বার লিখলাম। তারপরের সেলে যাব, তারপরের সেলে আমি লিখবো হচ্ছে স্টুডেন্ট নেম। ওকে, স্টুডেন্ট নেম। তারপরে গিয়ে সাপোজ আমি লিখতে চাই হচ্ছে ডেট অফ বার্থ। ওকে, ডেট অফ বার্থ। তারপরের সেলে আমি যাই, তারপরে আমি লিখবো গিয়ে হচ্ছে ফাদার্স নেম। ঠিক আছে, ফাদার্স নেম। তারপর সেলে আমি যাই, তারপরের সেলে আমি লিখবো হচ্ছে গিয়ে জেন্ডার তাদের। ওকে, তারপরের সেলে ধরে রাখো অ্যাড্রেস। তারপরের সেলে আমি লিখবো হচ্ছে সাপোজ তাদের কন্ট্যাক্ট নাম্বার। ওকে, এবারে এইটা হলো কি আমি হচ্ছে এই কটা সেল নিয়ে আমার ডেটা এন্ট্রিটাকে করতে চাই। এরপরে দেখো এই দেখো অনেক নামগুলো দেখো এখানে আপ ডাউন হয়ে আছে। তো সেটাকে ঠিক করার জন্য দেখো আমি যে কোনো একটা সেলে গিয়ে এরকম করে ড্র্যাগ করতে পারি, তার নামটা পুরোপুরি চলে আসবে। আর সেটা না করে যদি আমি সবগুলো একসাথে করতে চাই তাহলে দেখো আমি এখানে লাইক পুরো সেলটাকে পুরো শিটটাকে আমি এখানে সিলেক্ট করবো। দেখো এখানে ক্লিক করলে পুরো শিট একসাথে সিলেক্ট হয়ে যায়। এবারে যে কোনো একটা এরকম কালামে গিয়ে যখন দেখে প্লাসে লাইক একটা আইকন আসবে, এটাকে ধরে সিম্পলি আমি যদি ড্র্যাগ করি দেখো এগুলো কিন্তু চলে আসবে। দেখো সবগুলো একসাথে কিন্তু এরকম করে অ্যাডজাস্ট হতে থাকবে একটার পর একটা। ঠিক আছে, তা এখানে আমার অ্যাডজাস্ট হয়ে গেল। এরপরে দেখো আমি এই কটা সেল একসাথে সিলেক্ট করবো। ওপরে আমি একসাথে সিলেক্ট করলাম, করার পরে আমি এই যে এই অপশানটা ক্লিক করে দেখো মার্জ অ্যান্ড সেন্টার, এটা দেখো এই হোম ট্যাবের আন্ডারে থাকে মার্জ অ্যান্ড সেন্টার। আমি এটা ক্লিক করলাম, দেখো এই পুরো সেল এখন একটাই সিঙ্গেল সেল হয়ে গেল। তো এখানে আমি যে জিনিসটা করতে চাই স্টুডেন্ট, সেটাকে আমি সিম্পলি টাইপ করব স্টুডেন্ট অ্যাডমিশন ডিটেলস। সাপোজ আমি এইটার একটা ডিটেল আমি তৈরি করতে চাই। তো আমি এখানে গেলাম,
যে আমি এটাকে এখন আমার তো সেন্টার করা হয়ে গেছে। এবারে সিম্পলি দেখো এই যে অপশানটা আছে না অ্যালাইনমেন্ট, এইটা দেখো আমি যদি এই বাটন ক্লিক করি এটা কিন্তু মিডিলে চলে আসবে। দেন আমি এটাকে বোল্ড করতে চাইলে বোল্ড করতে পারি। দেন সাপোজ ধরো আমি একটু বড় করতে চাই, তো আমি এইটাকে একটু বড় করে নিলাম। তারপর সাপোজ এইটা দিয়ে দেখো আমি কোনো একটা কালার ফিল করবো, সাপোজ আমি ইয়েলোটা না নিই, আমি এই ইয়েলোটা নিয়ে নিই। দেখো আমি কালার ফিল করলাম, করে দেখো তুমি এই যে লেখাটা আছে না এইটাকেও চেঞ্জ করা যায়। দেখো এই যে অপশানটায় আমি যাব, সাপোজ আমি এটাকে হোয়াইট কালার দিয়ে ফিল করতে চাই, দেখো এইটা কিন্তু হোয়াইট হয়ে গেল, স্টুডেন্ট অ্যাডমিশন ডিটেলস। ওকে, এরপরে আমি সেম করব নিচের এই জায়গাটাকে নিয়ে এটাকে আমি পুরোটাকে সিলেক্ট করব, করে আমি হচ্ছে গিয়ে এইগুলোকে সবার আগে আমি মিডিলে নিয়ে আসবো। দেখো মিডিলে আনা হলো। তারপরে আমি হচ্ছে এগুলোকে বোল্ড করতে চাই, ঠিক আছে, আমি একটু বড় করতে চাই। তারপরে এর মধ্যে আমি কোনো একটা কালার ফিল করতে চাই, তো ধরো এখানে আমি কালারটা দিলাম একটা গ্রিন কালার, আমি নিয়ে নিই হালকা শেডের। দেখো এখানে গ্রিন কালার ফিল আপ হয়ে গেল। এরপর আমি কি করব, আমি দেখো আমি আমার যেই কটা ডেটা দরকার আমি সেই কটার ডেটাকে আমি এখানে সিলেক্ট করব। ঠিক আছে, এখানে কন্ট্যাক্টটা একটু ওদিকে সরে গেছে, তাই এটাকেও ঠিক করা খুবই ইজি জিনিস। সিম্পলি দেখো আমি এই কন্ট্যাক্টের সেলটাকে সিলেক্ট করব, করে আমি এখানে আসবো, এসে সিম্পলি এটাকে একটুখানি চাপিয়ে দেবো। দেখি এটা আমার এসছে কি না, এখন অবধি আসেনি। তা আমি তার জন্য অ্যাড্রেসটাকে একটুখানি অ্যাডজাস্ট করবো। দেখো কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু আস্তে আস্তে চলে আসছে। তো এরকম করে তুমি অ্যাডজাস্ট করে তোমার পুরোটাকে একসাথে আনতে পারো আর কি। তারপরে সিরিয়াল নাম্বারটা একটুখানি চাপিয়ে নিয়ে গেলাম। এরপরে আমি পুরো আমার যতটা সেলের দরকার, সাপোজ আমার এতটার দরকার, আমি পুরোটায় এখন বর্ডার দেবো। আমি এই অ্যারো বাটনটা ক্লিক করবো, তারপর এখানে অল বর্ডারের একটা অপশান আছে, দেখো আমি অল বর্ডারে ক্লিক করলাম, তো সবগুলোর মধ্যে এখন কিন্তু বর্ডার চলে এলো। এবারে সিরিয়াল নাম্বার আমি দিই। দেখো সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য এখানে 1, ওকে, দেন 2, ঠিক আছে। তো আমি এই দুটোকে সিলেক্ট করলাম, করে এগুলোকে যদি আমি ড্র্যাগ করি, দেখো আমার কিন্তু এই এত অবধি কিন্তু সবগুলো ফিল আপ হয়ে যাবে। দেখো 1, 2, 3, 4 করে সব কিন্তু সিরিয়াল নাম্বার আমার এখানে ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমি কি করি, আমি না এই সবগুলোকে সিলেক্ট করে না আমি এগুলোকে মিডিলে নিয়ে আসি। দেখো মিডিলে আনার জন্য সিম্পলি আমি এই বাটনটাকে ক্লিক করব। এরপরে কী হবে, আমি এখানে যাই টাইপ করবো কিন্তু এগুলো মিডিলে আসবে, মানে লেফট বা রাইট চেপে আসবে না, যাই লেখা আসবে সব মিডিলে আসবে। এরপরে দেখো আমি তোমাদেরকে একটা ট্রিক শেখাই, যে এক্সেলে একটা ডেটা এন্ট্রি ফর্ম আমরা কীভাবে এনেবল করি। মানে এই যে প্রতিটা সেলে টাইপ না করে আমি সিম্পলি একটা ফর্ম জেনারেট করবো, যেই ফর্মে আমি জাস্ট এন্ট্রি করলে এখানে অটোমেটিক্যালি সব ডেটাগুলো পুট হয়ে যাবে, আর সেটা উইদাউট ভিবিএ। ওকে, দেখো তার জন্য আমাকে যেতে হবে কি, দেখো এই যে এই ফার্স্ট রিবেনটায় আমি গেলাম, দেখো এখানে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার বলে একটা অপশন আছে, দেখো এটা এই অ্যারোটার মধ্যে আমি ক্লিক করলাম, করার পরে দেখো আমি এখানে যাবো কি হচ্ছে মোর কমান্ডসে। দেখো মোর কমান্ডসে আমি গেলাম, যাওয়ার পরে দেখো এখানে একটা পপ আপ উইন্ডো ওপেন হবে। এইখানে দেখো এই যে চুজ কমান্ড ফ্রমে, এখানে আমি এটাকে ক্লিক করবো অ্যারোতে। তারপরে দেখো এখানে এই যে অল কমান্ড বলে যে অপশানটা আছে না, আমি এটা ক্লিক করবো। এবার দেখো অল কমান্ডে ক্লিক করার পরে এখানে তোমার হচ্ছে এই যে সেপারেটারে এইটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখো এই যখনই অল কমান্ডে আসবে না, এখানে আমাদেরকে স্ক্রোল করে নিয়ে যেতে হবে যতক্ষণ অবধি ফ্রম বলে একটা অপশান আছে। দেখো আমি স্ক্রোল করে নিয়ে যাচ্ছি, BC মানে দেখো BCDF, দেখো একটার পর একটা সব কিন্তু অপশান এখানে আসছে। এবারে আমাদেরকে ফর্মটাকে খুঁজতে হবে। দেখো CD এইগুলো সব অ্যালফাবেটিক্যাল অর্ডারই থাকে, তো খোঁজাটা খুব একটা বেশি বড় ব্যাপার না। দেখো এখানে আমরা F-এ চলে এসেছি। এবারে আমি এখানে খুঁজবো যেখানে ফর্ম অপশানটা কোথায় আছে। এই দেখো গাইস, এইটা হচ্ছে ফর্ম। দেখো এই ফর্মটাকে আমি একবার ক্লিক করব, করে আমি এখানে দেখো এই অ্যাডের অপশানটা আছে, আমি অ্যাড করব। তো দেখো এখানে যে ফর্মটা এখানে অ্যাড হয়ে গেল, ঠিক আছে। তারপরে আমি এখানে সিম্পলি যদি ওকে করি, দেখো এইখানে কিন্তু একটা ফর্মের অপশান অ্যাড হয়ে গেছে। এইবারে দেখো আমি কি করব, এই যে স্টুডেন্ট নেম থেকে শুরু করে এই কন্ট্যাক্ট নম্বর অবধি আমি সিলেক্ট করলাম, করে দেখো আমি যেই ফর্ম অপশানটা আমি এখানে ক্লিক করব, দেখো এখানে কিছু একটা আসবে, গিয়ে আমি এটাকে ওকে করব। দেখো এখানে কিন্তু একটা এই শিট টু কিন্তু ফর্ম অপশান চলে এলো। এবারে ধরো আমি এখানে যদি কিছু একটা ফর্ম ফিল আপ করি, ওকে, লাইক এখানে আমি যদি আমার নাম লিখি অমিত পাল, দেন ট্যাপ দিলে নেক্সটে আসবে। দেন দেখো ডেট অফ বার্থ আমি দিই 01, ওকে 01, দেন হচ্ছে 1998, ওকে। এখানে করলাম ফাদার্স নেমে আমি কিছু একটা দিয়ে দিলাম, ওকে। দেখো সাপোজ রোহান দিলাম, ঠিক আছে। তারপরে আমি আবার ট্যাবে যাব জেন্ডার মেল, ওকে। অ্যাড্রেস ধরে রাখো কলকাতা, অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর আমি কিছু একটা দিয়ে দিই, ওকে। দিয়ে দেখো আমি যে এখানে নিউতে ক্লিক করবো, দেখো এইটা কিন্তু এই যে আমি যে করলাম সেই এন্ট্রি কিন্তু এখানে হয়ে গেল। আমাকে কিন্তু প্রতিটা সেলে গিয়ে একেবারে করে ক্লিক করতে হয়নি। সেরকমই সেম আমি যদি আবার করতে চাই, স্টুডেন্ট নেম সাপোজ আমি দিলাম সুমিত, ওকে। দেন ধরে রাখো ডেট অফ বার্থ আমি দিলাম 01/05/19,
98, ঠিক আছে। তারপরে ফাদার নেম আমি ধরে নিলাম যে রোশন, ওকে পাল। আমি জানি নামগুলো বড্ড অড হচ্ছে, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। জেন্ডার মেল, অ্যান্ড দেন অ্যাড্রেস ধরে রাখো আমি সেম দিলাম কলকাতা, ওকে। তারপরে কন্ট্যাক্ট নাম্বার আমি কিছু একটা দিয়ে দিই, ওকে। দিয়ে আমি যেই নিউতে যাব, দেখো আবার কিন্তু এই পরপর সবগুলো অ্যাড হয়ে যাবে। তো এটা হচ্ছে ডেটা এন্ট্রি ফর্ম। তোমরা এই মেথডটাকে ইউজ করে, এই যে ফর্মটা আছে এই ফর্মটাকে ইউজ করে কিন্তু তোমরা অনেক ইজিভাবে ডেটা এন্ট্রি করতে পারবে, ঠিক আছে। তো এরপর ধরে রাখো আমাকে কোনো একটা রেকর্ড আমার যদি মানে ডিলিট করতে হয়, সিম্পলি আমি যাব, দেখো এই যে ফাইন্ড পারভে। তো দেখো এইটা দেখো মানে আমার আগেরটায় চলে এলো। এবার দেখো সিম্পলি আমি যদি এটাকে ডিলিট করি, দেখো এই এন্ট্রিটা কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখো এই এন্ট্রিটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো সেম এরম করে এন্ট্রি এবং ডিলিট করতে হয়, ওকে। এইটাকে তো খুবই ইজি একটা জিনিস, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি ডেটা এন্ট্রি কী করে করি। আর এরপরে আমি তোমাকে আরও কিছু শর্টকাট ট্রিক বলি, যেইটা দিয়ে তুমি তোমার ডেটা এন্ট্রিটা ঠিকঠাক করতে পেরেছো কি না তার একটা তোমার আইডিয়া চলে আসে। দেখো আপাতত আমি এই উইন্ডোটাকে ক্লোজ করলাম, করার পরে আমি যাবো হচ্ছে শিট 1-এ। দেখো শিট 1-এ যেহেতু আমার এখানে অলরেডি অনেক কিছু ফিল করা আছে, আমি তাই এখানে এলাম। সাপোজ ধরে রাখো তুমি যখন ডেটা এন্ট্রি করো, তোমার যদি টাইপিং স্পিড অনেক বেশি হয়, তাহলে এমন অনেক সময় হয় যে তুমি যে ডেটা এন্ট্রি করছো তার মধ্যে অনেক ডুপ্লিকেট ডেটা চলে আসে, ঠিক আছে। সাপোজ ধরে রাখো এখানে এই যে সুরিয়াটা আছে, তো এখানে আমি আবার অমিত করে দিলাম, ওকে। আর আমি এই রাহুলটাকে কপি করে আমি যদি কপি করে আমি যদি লাস্টে নিয়ে আসি, এর মানেটা কী দাঁড়ালো যে আমার কাছে কিন্তু এখানে দুটো নাম কপি করা মানে সরি ডুপ্লিকেট আছে। এবার যদি তোমার কাছে অনেক ডেটা থাকে তাহলে তুমি চেক কী করে করবে? দেখো সিম্পলি তোমার যেই কটা সেলে দরকার সেই কটা সেল তুমি সিলেক্ট করে যাবে হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে দেখো একদম যে ফার্স্ট যে ইয়েটা আছে না হাইলাইট সেল, এখানে গিয়ে দেখো এই যে ডুপ্লিকেট ভ্যালুজ আছে, যেই তুমি এটা ক্লিক করবে দেখো এ কিন্তু তোমাকে দেখিয়ে দেবে যে কোন এন্ট্রি কিন্তু এখানে ডুপ্লিকেট আছে। তো এরকম করে তুই একবার চেক করে নিতে পারবে যে তোমার ডেটায় কোনো কিছু ডুপ্লিসিটি আছে কি না, ওকে। তো আর এইটাকে সরানোর জন্য আপনি করে দেখো এখানে ক্লিয়ার রুলস বলে একটা অপশান আছে, এটাই যে তুমি ক্লিক করে দেখো আবার কিন্তু ওই ডুপ্লিকেটগুলো সব উড়ে যাবে, মানে সব যে কালারগুলো ছিল সেগুলো কিন্তু উড়ে যাবে। তো এইটা কিন্তু ডেটা এন্ট্রি যে জবগুলো থাকে তাতে কিন্তু খুবই কাজে আসে যে তুমি ডুপ্লিকেট ফাইন্ড করতে পারো কি না, ওকে। এবার আমি তোমাকে আরেকটা ফরম্যাট দেখাই। সাপোজ আমি এই কটা সেল এখানে নিয়ে নিলাম, ঠিক আছে, সিরিয়াল নাম্বার থেকে এজ অবধি আমি এখানে নিয়ে নিচ্ছি কপি করে। সিম্পলি আমি এখানে কপি করে যদি আমি সাপোজ এখানে আমি যদি পেস্ট করি, ওকে। এবারে তোমার যে বস আছে সে তোমাকে এসে বললো যে অমিত এই যে এইগুলো তো মানে হরাইজন্টাল ফর্মে আছে, এইগুলো আমার ভার্টিক্যাল ফর্মে চাই, মানে লাইক এই যে সিরিয়াল নাম্বারটা থাকবে এখানে, তার নিচে নেম, তার নিচে জেন্ডার, তার নিচে এজ, তো আমাকে তুমি ডেটাটাকে ওরম করে সাজিয়ে দাও। এবারে তুমি কি এক একটা করে আবার লিখতে মানে স্টার্ট করবে নাকি? সিরিয়াল নাম্বার লিখবে, নেম লিখবে, আবার সব এন্ট্রি করবে, এরকম করা তো পসিবল নয়, অনেক সময় লেগে যাবে। সেটা করারও একটা শর্টকাট নিয়ম আছে। দেখো আমি এগুলোকে সবগুলোকে সিলেক্ট করলাম, করে সিম্পলি আমি এখান থেকে করবো হচ্ছে কপি। দেখো কপি করলাম, করে ধরে রাখো তোমার এইখানে চাই, তো আমি এখানে ক্লিক করবো, করার পর দেখো এখানে পেস্টের নিচে যে অ্যারোটা আছে এটাই ক্লিক করবে, করার পর দেখো এখানে পেস্ট স্পেশালের একটা উইন্ডো ওপেন হবে। এবারে পেস্ট স্পেশালে গিয়ে সিম্পলি আমার এখানে খুঁজবো যে এখানে ট্রান্সপোজের অপশানটা কোথায় আছে, সেটা আমি করতে গেবো। দেখো পেস্ট স্পেশালে যাব, পেস্ট স্পেশালে গিয়ে দেখো এখানে ট্রান্সপোজ বলে একটা অপশান আছে, এই দেখো ট্রান্সপোজে আমি ক্লিক করবো, টিক করবো, করে আমি ওকে করলে দেখো সব ডেটা কিন্তু এখন ভার্টিক্যালে চলে আসে। দেখো এই যে সিরিয়াল নাম্বার, ওকে, নেম, জেন্ডার, এজ, দেখো এইখানে কিন্তু সব ভার্টিক্যাল চলে আসছে, ঠিক আছে। তো তো এইগুলোই গাইজ বেসিক্যালি ডেটা এন্ট্রির কাজে তোমাদের অনেক বেশি হেল্প করবে। আর যদি তুমি কোথাও ইন্টারভিউ দিতে চাও তোমাকে ডেটা এন্ট্রির জবে এর থেকে বেশি কোয়েশ্চেন আমার মনে হয় না আরও কিছু করতে পারে। তো গাইজ আজকের ভিডিওতে এইটুখানি থাক, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ডেটা এন্ট্রি রিলেটেড মানে কী ধরনের কাজ হয়, কী করে আমরা ডেটা এন্ট্রি করতে পারি। আই গেস তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর কিন্তু শিশালিটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ গাইজ।